রাসূল বলেন আখলিস দীনকা ইয়াকফিকাল্লাহু আলাল কলিল, বেশি আমলের দরকার নাই, ইমানটা যদি মজবুত করতে পারো অল্প আমলেই তোমার নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। এ মুসলমান ইমানদার, আরেকটা জিনিস আপনাদেরকে শেখা যায়, কেউ যদি ফজরের নামাজ পড়ার পর গার্জেন না থাকার কারণে ভালো জায়গা থেকে পাত্র আসতেছে কিন্তু বিয়ে হচ্ছে না, আমি বিয়ের উপযুক্ত বয়সে উপনীত হয়েছি, আমি চাই সাংসারিক জীবনে যেতে, ইয়া রাসূলুল্লাহ আমি চাই, আমি আপনাকে গার্জেন বানাতে চাই। রাসূল বললেন মেয়েটি বড় চালাক, দুনিয়ার আর কাউকে গার্জেন বানাতে চেল না, কিন্তু রাসূলকে বানাতে চেয়েছে। রাসূলের কে যে দুনিয়ায় গার্জেন হয়ে যায় তার দুনিয়ায় আর টেনশন নাই, আখেরাতেও টেনশন নাই। তো রাসূল বলে যে আমি তোমার গার্জেন হয়ে গেলাম, এখন তুমি কি বলতে চাও? মেয়েটি ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য এমন একটা ছেলে দেখবেন যেই ছেলেটা খাটো হোক, লম্বা হোক, ছোট হোক, বাচ্চা হোক, এটা কোনো ম্যাটার করে না, তবে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে যার সাথে বিয়ে দিতে চাইবেন আমি সেই ছেলেটাকে গ্রহণ করে নিব, তবে ইয়া রাসূলুল্লাহ তিনটা শর্তের বিনিময় যদি হয় তবে ওই ছেলেকে আমি বিয়ে করে নিব। রাসূল বলেন মা তোমার সেই তিনটা শর্ত আমাকে বলো, কোন সেই তিনটা শর্ত? মেয়েটি ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার এক নাম্বার শর্ত হইল আমাকে যাকে আপনি আমার সাথে বিয়ে দিবেন সে সারাদিন যেন এক খতম কোরআন তেলাওয়াত করে। ও পয়গম্বর আমার দুই নাম্বার উপদেশ হইল, আমার দুই নাম্বার অঙ্গীকার হইল, ও পয়গম্বর সারা রাত ভর নফল ইবাদতের ভিতরে লিপ্ত থাকতে হবে। ও পয়গম্বর আমার তিন নাম্বার ওয়াদা মানা লাগবে যে সারা বছর নফল রোজা রাখা লাগবে। এই তিনটা শর্তের বিনিময়ে যদি কোনো ছেলে হয় তবে সেই ছেলে যদি খাটো হোক, লম্বা হোক, এটা বিষয় নয়, যদি এই তিনটা শর্ত মেনে নিতে পারে ইয়া রাসূলুল্লাহ আমি তাকে ওই ছেলেটিকে আমি বিয়ে করে নিব। জোরে জোরে কও সুবহানাল্লাহ। আজকে তো এমন মেয়ে পাওয়া যায় না, মেয়েরা বলে যে বাবা আমার জন্য এমন একটা ছেলে দেখবা যে ছেলের প্যান্টটা যেন খুলে নিচেই পড়ে যায়, এমন একটা ছেলে দেখবেন যে অনেক পোলাপান আছে প্যান্ট পরতে পরতে নিচেই চলে যায়, এটাই স্টাইল। তো মেয়ে বলে যে এখনকার মেয়েরা বলে যে আমার জন্য এমন ছেলে দেখবা যে বিড়ি খালি হবে না, সিগারেট খাওয়া লাগবে, আমার জন্য এমন একটা ছেলে দেখবা যাতে গাঁজা খাইতে পারে, এরকম ছেলে দেখবা। আর ওই মেয়েরা গান জুটতেই পছন্দ করে, এমন মেয়ে পাওয়া যায় না আসলে। মেয়েটি ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ এই তিনটা শর্তের বিনিময়ে যদি কোনো ছেলে থাকে তো আমি ওই ছেলেকে বিয়ে করতে রাজি হয়ে যাব। যদি এই তিনটা শর্তের বিনিময়ে যদি কোনো ছেলে রাজি না হয় ইয়া রাসূলুল্লাহ আমি ওই ছেলেকেও বিয়ে করব না। রাসূল বলে ও মা তুমি যে তিনটা শর্তের কথা বলেছো, এক নাম্বার সারাদিন ভর এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব নেওয়া লাগবে, দুই নাম্বার সারা বছর নফল রোজা রাখা লাগবে, তিন নাম্বার সারা রাত ভর নফল ইবাদত করা লাগবে। ও মা তুমি যে এই তিনটা শর্তের কথা বলেছো এই তিনটা শর্ত তো আমি নবীও মেনে নিতে পারবো না, আমি নবীও তো পালন করতে পারবো না, তো আমার সাহাবীরা কেমনে পালন করবে বলো বলো বলো। তো মেয়েটি বলে ইয়া রাসূলুল্লাহ যদি এই তিনটা শর্তের বিনিময় কোনো ছেলে যদি রাজি না হয়
তো আমি মেয়েও বিয়ে করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও সাহাবীরা, তোমরা কেউ কি আছো এই তিনটা শর্তের বিনিময় এই মেয়েটিকে তোমরা বিয়ে করবা, এমন ছেলে কি তোমরা আছো? রাসূল বলার পরেও কোনো ছেলে রাজি হয় না, কোনো সাহাবী রাজি হয় না, সবাই চুপ করে বসে আছে। রাসূল মেয়েটিকে ডাক দিয়ে বলে, ও মা, এই শর্তের বিনিময় তো কোনো ছেলে পাওয়া যাবে না। মেয়েটি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি না পাওয়া যায় তো আমি মেয়েও বিয়ে করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তিনি প্রস্তাব করলেন সাহাবায়ে কেরামদের সামনে, ও সাহাবীরা, এমন কোন সাহাবী আছো, এমন কোন কি ছেলে আছো যে ছেলেটি এই সুন্দরীর পুরুষের সাথে বিয়ে করবা? তিনটা শর্তের বিনিময়ে এমন সাহাবী থাকলে দাঁড়াও। তখন মেয়েটি কোনো ছেলে দাঁড়ায় না, কোনো সাহাবায়ে কেরামরা দাঁড়াতে চায় না। তখন মেয়েটি কান্না করে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, এমন ছেলে কি তাহলে আমি পাবো না? আল্লাহর কাছে কান্না করে আর মজলিস থেকে মনের দুঃখ মনে লইয়া মেয়েটি তখন চলে যাইতে আরম্ভ করেছে। তখন লাফ দিয়ে একটা ছোট্ট সাহাবী লাফ দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই তিনটা শর্ত মেনে নিতে রাজি। চিৎকার করে পড়ো আল্লাহু আকবার। আল্লাহর হাবিবকে বলে, ও পয়গম্বর, আমি এই তিনটা শর্তের বিনিময় আমি এই মেয়েটিকে বিয়ে করতে চাই। আল্লাহর হাবিব বলে, ও সাহাবী, সাবধান সাবধান, তিনটা শর্ত কি তুমি পালন করতে পারবে নাকি? সাহাবী বলে, পয়গম্বর, এটা আমার জন্য কোনো ব্যাপারই না, বলেন কি করা লাগবে? রাসূল বলেন, সাহাবী, মেয়েটি বলেছে, এক নাম্বার, সারাদিনে এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব নেওয়া লাগবে। দুই নাম্বার, সারা রাত ভর নফল ইবাদতের মধ্যে লিপ্ত থাকতে হবে, ঘুমাতে পারবে না, সারা বছর নফল পূজা রাখা লাগবে। সাহাবী, তুমি পারবা নাকি? বলো বলো বলো। সাহাবী বলে, রাসূলুল্লাহ, এটা আমার জন্য কোনো ব্যাপারই নয়, আপনি আমার ওই মেয়ের সাথে বিবাহ পড়ায়া দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই মেয়েটির সাথে ছেলেটি বিয়ে দেওয়া হলো। পক্ষান্তরে 4 মাস পেরিয়ে গেল। 4 মাস পেরিয়ে যাওয়ার পর মেয়েটি তখন সাহাবীর কাছে আসলেন, পয়গম্বরের কাছে আসলেন। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য কেমন ছেলে নির্বাচন করেছেন? যেই ছেলেটি আমি বলেছিলাম আমার 3টা শর্ত মানার কথা, কিন্তু সে তো আমার কোনো 3টা শর্তই মানে না। সারাদিনে নফল ইবাদতের রোজা রাখার কথা বলা হয়েছিল, সে সারাদিন ভর খানা খায় কিন্তু রোজা সে রাখে না। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য কোন ছেলে নিযুক্ত করেছেন? আমি বলেছিলাম সারা রাতের মধ্যে ঘুমাইতে পারবে না, সারা রাত জেগে জেগে নফল ইবাদতের মধ্যে নিমজ্জিত থাকা লাগবে, কিন্তু সে তো সারা রাত ভর আমার সাথে ঘুমায়, নামাজ পড়ে না। ইয়া রাসূলুল্লাহ, আমার 3 নাম্বার শর্ত ছিল সারাদিনে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব নেওয়া লাগবে, কিন্তু সে সারাদিন মোটে কোরআন শরীফই ধরে না, সে সারাদিনে কোরআন ধরে না। ইয়া রাসূলুল্লাহ, সে তো আমার একটা শর্ত মানে নাই, কেমন ছেলে আমার জন্য নির্বাচিত করেছেন? আল্লাহর হাবিব তখন মেয়েটিকে ডাক দিয়ে বলে, ও মা, ওই তোমার স্বামীকে ডাক দাও। তখন ওই মেয়েটি তার স্বামীকে ডাক দেওয়া হলো। রাসূল ডাক দিয়ে বলে, সাহাবী, তোমাকে আমি প্রথমেই সাবধান করেছিলাম যে তুমি পারবা কিনা বলো,
কেন তুমি পারবা না তো রাজি হয়েছো কেন? তিনটা শর্ত তুমি কেন ভঙ্গ করলা? বলো বলো বলো। তোমাকে আমি সাবধান করেছিলাম। ছেলেটি সাহাবী তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী মিথ্যা কথা বলতেছে। স্ত্রী তখন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, না না না, আমার স্বামী মিথ্যা কথা বলতেছে। পয়গম্বর তখন দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন যে কি করবেন কি করবেন। কিছুক্ষণ পর সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রীও মিথ্যা কথা বলে না, আমিও মিথ্যা কথা বলতেছি না। পয়গম্বর আরো দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন। প্রথম বললেন যে আমার স্ত্রী মিথ্যা কথা বলতেছে। স্ত্রী বলে, না না, আমার স্বামী মিথ্যা কথা বলতেছে। এবার স্বামী ডেকে বলে, না রাসূলুল্লাহ, আমার স্ত্রীও মিথ্যা কথা বলে না, এমনকি আমিও মিথ্যা কথা বলতেছি না। তখন সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান যদি সত্য হয়, আপনি তো বলেছেন আপনি বেশি আমল করা লাগবে না, ইমানটারে মজবুত করো তো অল্প আমলে তোমার নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এই হাদিস বলেছেন নাকি? রাসূল বলেন, ওই সাহাবী আমি তো বলেছি, হ্যাঁ হাদিস সত্য। তখন সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান যদি সত্য হয়, আপনার জবান থেকে শুনেছি আপনি বলেছেন কোন বান্দা যদি একবার আল্লাহ সূরা তেলাওয়াত করতে পারে, সূরা ইখলাস যদি কেউ একবার তেলাওয়াত করতে পারে, 10 পারা কোরআন তেলাওয়াত করতে পারে, যেই সওয়াব হয় সেই সওয়াব তো আল্লাহ বান্দার আমলনামায় দিয়া দেয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন কোন বান্দা যদি কুল হুয়াল্লাহ সূরা 3 বার তেলাওয়াত করে, তাহলে এক খতম কোরআন তেলাওয়াত করলে পরে যেই সওয়াব হয়, সেই সওয়াব তো বান্দার আমলনামায় আল্লাহ লিপিবদ্ধ করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান যদি সত্য হয়, আমার স্ত্রীর দ্বিতীয় নাম্বার শর্ত ছিল, ইয়া রাসূলুল্লাহ, প্রথম নাম্বার শর্ত ছিল তো এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব নেওয়া লাগবে, কিন্তু আপনার জবান যদি সত্য হয়, আপনি তো বলেছেন সূরা ইয়াসিন যদি কেউ তেলাওয়াত করতে পারে, 10 বার কোরআন খতম করলে পরে যেই সওয়াব হয়, সেই সওয়াব আল্লাহ তাআলার আমলনামায় লিপিবদ্ধ করে দেয়। জোরে বলো সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি তো প্রতিদিন 3 বার কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করেছি, সূরা ইখলাস প্রতিদিন 3 বার তেলাওয়াত করেছি, সূরা ইয়াসিন তো আমি প্রতিদিন 1 বার তেলাওয়াত করেছি। আপনার জবান যদি সত্য হয়, ওই আল্লাহ তাআলা তো আমার আমলনামায় 11 বার কোরআন খতম করলে পরে যে সওয়াব হয়, সেই সওয়াব তো আল্লাহ আমার আমলনামায় দিয়ে দিয়েছে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান যদি সত্য হয়, আপনি তো বলেছেন কোন বান্দা যদি রমজান মাসে রোজা রাখার পর শাওয়াল মাসে যদি 6টা রোজা রাখতে পারে, এই 6টা রোজা যদি কেউ রাখতে পারে, ঈদুল ফিতরের পর যে মাস শাওয়াল মাস, সেই মাসে যদি কোন বান্দা 6টা রোজা রাখতে পারে, এই 6টা রোজা রাখার বিনিময় সারা বছর রোজা রাখলে পরে যে সওয়াব হয়, সেই সওয়াব তো আল্লাহ বান্দার আমলনামায় দিয়ে দেয়। জোরে জোরে কও সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি তো রমজান মাসে রোজা রাখার পর শাওয়াল মাসে তো আমি 6টা রোজা রেখেছি, আল্লাহ তাআলা তো আমার আমলনামায় সারা বছরের রোজা তো আমার আমলনামায় দিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আপনার জবান যদি সত্য হয়,
আপনি তো বলেছেন কোন বান্দা যদি ইশার নামাজ বা জামাতে আদায় করার পর ওই যে আমার স্ত্রীর তৃতীয় নাম্বার শর্ত ছিল সারা রাত ধর নফল ইবাদত করা লাগবে, ঘুমাইতে পারবে না, নফল ইবাদতের সওয়াব আমলনামায় থাকা লাগবে। ও পয়গম্বর আপনার জবান যদি সত্য হয়, আপনি তো বলেছেন কোন বান্দা যদি ইশার নামাজ বা জামাতে আদায় করার পর আবার ফজরের নামাজ বা জামাতে আদায় করেছে, আপনি তো বলেছেন মান সাল্লাল ইশা ফি জামা ফাকান্নামা নিসফাল লাইল ওয়া মান সাল্লাস সুবহা ফি জামা ফাকান্নামা সাল্লাল লাইল কুল্লাহু। পয়গম্বর আপনি বলেছেন ইশার নামাজ আদায় করার পর কোন বান্দা যদি ঘুমিয়ে যায় আবার ফজরের নামাজ যদি বা জামাতে আদায় করতে পারে, সারা রাত ভর সেই বান্দা ঘুমাইতে থাকবে ঠিক, সারা রাত ঘুমানো থাকা অবস্থায় ওই যে ইশার নামাজ জামাতে আদায় করেছে আবার ফজরের নামাজ দিয়ে বা জামাতে আদায় করেছে, এই যে দুই ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার কারণে সারা রাত ভর সেই বান্দা ঘুমিয়ে থাকবে ঠিক, কিন্তু আল্লাহ তাআলা তো বান্দার আমলনামায় সারা রাত ভর নফল ইবাদত করলে পরে যেই সওয়াব হয় সেই সওয়াব তো আল্লাহ বান্দার আমলনামায় দিয়ে দেয়। জোরে করো সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আমার তিনটা শর্তই মেনেছি। আমি সারাদিন ভর খানা খেয়েছি ঠিক, রোজা রাখি নাই, কিন্তু আমি শাওয়াল মাসে তো 6টা রোজা রেখেছি। ও পয়গম্বর, বুদ্ধি যদি থাকে গো তাহলে খেয়েও সারা বছর নফল ইবাদত রোজার সওয়াব আমলনামায় পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি সারা রাত ভর ঘুমিয়েছি ঠিক, কিন্তু বুদ্ধি যদি থাকে গো নফল নামাজ না পড়েছি ঠিক, কিন্তু ইশার নামাজ বা জামাতে আদায় করেছি, ফজরের নামাজ বা জামাতে আদায় করার কারণে সারা রাত ভর ঘুমিয়ে থেকেছি ঠিক, কিন্তু আল্লাহ তাআলা তো আমার আমলনামায় সারা রাত ভর নফল ইবাদতের সওয়াব দিয়েছে। সুবহানাল্লাহ পড়লেন না? ঘুমা যাচ্ছে না বা এই শুনতে তো ভালোই লাগতেছে, চলছে গাড়ি আবার যাত্রা বাড়ি, চলো। ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান যদি সত্য হয়, শাওয়াল মাসে 6টা রোজা রেখেছি তো আমি, সারাদিন খেয়েছি ঠিক, শাওয়াল মাসে 6টা রোজা রাখার কারণে আল্লাহ তাআলা তো আমার আমলনামায় সওয়াব দিয়েছেন। তখন পয়গম্বর ডাক দিয়ে বলে, ও মা, তোমার সামনেই তো মেয়েটির কাছ থেকে সব কিছু জিজ্ঞেস করলাম, তোমার স্বামীর এই অভিমতের ব্যাপারে তোমার মতামত কি আমি জানতে চাই। তখন মেয়েটি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চেয়েছিলাম তো একটা করে, কিন্তু আমি পেয়েছি তো ডাবল করে। আমি চেয়েছিলাম সারাদিন ভর এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আমলনামায় থাকা লাগবে, কিন্তু আমার স্বামীর আমলনামায় তো প্রতিদিন 11 বার কোরআন খতমের সওয়াব তো আল্লাহ আমার স্বামীর আমলনামায় দিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো সব কিছুই ডাবল পেয়েছি গো। আমি চেয়েছিলাম সারা রাত ভর আমার স্বামী খানা নামাজ পড়বে, নফল ইবাদত করবে, ঘুমাইতে পারবে না, কিন্তু আমার স্বামী আমার সাথে ঠিক ঘুমিয়েছে ঠিক, কিন্তু সারাদিন ওই যে ঈশার নামাজ বা জামাতে আদায় করেছে, আবার ফজরের নামাজ আদায় করার কারণে আমার স্বামী আমার সাথে ঘুমিয়েছে, কিন্তু ঘুমিয়ে থাকার মধ্যেও আল্লাহ তাআলা আমার স্বামীর আমলনামায় নফল নামাজের ইবাদতের সওয়াব আল্লাহ আমার স্বামীর আমলনামায় দিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো যা চেয়েছিলাম আমি তো ডাবল সব কিছুই পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার
এই স্বামীর উপরে রাজি হয়ে গেলাম। জোরে জোরে কও সুবহানাল্লাহ। এজন্য রাসূল বলেন আখলিস দীনকা ইয়াকফিকাল্লাহুল কলিল। রে বেশি আমলের দরকার নাই, ঈমানটা যদি মজবুত করতে পারো অল্প আমলেই তোমার নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। এ মুসলমান ইমানদার, আরেকটা জিনিস আপনাদেরকে শেখা যায়, কেউ যদি ফজরের নামাজ পড়ার পর